হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, তাহলে সেটা শেয়ার করা যাক। তাহলে চলুন আমি কেমন করে পমফ্রেট মাছটা বানাচ্ছি দেখুন। পমফ্রেট মাছের গাগুলো একটু একটু করে চিড়ে নিতে হবে। চিড়ে নিলে ওর মধ্যে মশলাটা খুব সুন্দর করে ঢোকে। এখন আমি এতে লেবু চিপে নেব। লেবু চিপে নিতে হয় এই জন্যে যে এর গায়ে খুব আষ্টে গন্ধ থাকে, সমুদ্রের মাছ তো আষ্টে গন্ধটা লেবু চিপে দিলে আর পাওয়া যায় না। লেবুটা চিপে ভালো করে এর গায়ে মেখে নিতে হবে। তারপরে আমি এতে আরেকটু লেবু চেপে দিলাম, ভালো করে মেখে দিলাম। এবারে হলুদ দেব। হলুদ ভালো করে মাছের গায়ে লাগিয়ে নিতে হবে, বেশ ভালো পরিমাণেই হলুদ দিতে হবে। তারপরে নুন দেব। এবারে ভালো করে নুন, হলুদ, লেবুর রসটা মাখিয়ে নিতে হবে। এবারে একটু আদা রসুন ওদের গায়ে মাখিয়ে দিতে হবে, আর চেরাগুলোতে ভালো করে ঢুকিয়ে দিতে হবে। তারপরে 10 মিনিট এটা মেখে রেখে দিতে হবে। এখন কড়াইটায় সর্ষের তেল দেব। তেল গরম হয়ে গেছে, এবারে মাছগুলো সব ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবারে ওই তেলের ওপর বেগুনগুলো আমি ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবারে আমরা বেগুনগুলো উঠিয়ে নেব। এবারে কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিতে হবে। এবারে কালো জিরে দিয়ে দেব, একটু হাতে ঘষে নিয়ে। কালো জিরেটা 2 সেকেন্ড হবে। তারপর কালো জিরের ওপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা লাল লাল হয়ে আসার পরে এখানে একটু রসুন বাটা দেবেন আপনারা। আমি রসুন বাটা দিয়েছি, কিন্তু ওটা আপনাদের দেখাতে ভুলে গেছি। রসুন বাটাটা অবশ্যই দেবেন। এবারে একটু জল দিতে হবে। এবারে হলুদ দেব। হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ওই রসুনটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তারপর নুন দিলাম। নুন স্বাদ অনুসারে দিয়ে দেবেন। এবারে জিরে, ধনে আর গোলমরিচ গুঁড়ো দেবেন। আমরা জিরেটা একটু বেশি খাই, ধনেটা কম খাই। লঙ্কার গুঁড়ি দেবেন। ভালো করে সব মশলাটা কষাতে হবে। এবারে আমরা মশলাটা কষাতে কষাতে এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে কষবো। এখন আমাদের এবারে কষানো হয়ে গেল। এবারে আমরা জল দিয়ে দেব। জল দিয়ে যতটা যার পরিমাণে ঝোল দিয়ে দেবেন। ঝোলটা একটু ফুটতে দিতে হবে, তারপরে মাছগুলো ছাড়বো। লঙ্কা চেরাগুলো সব দিয়ে দেব। ঝোলটা এবারে ফুটে গেছে, মাছগুলো সব দিয়ে দেব। মাছগুলো দেবার পর বেগুনগুলোও দিয়ে দেব। এবারে ঢাকা দিয়ে দেব। ঢাকাটা একটু খুলে দেখব। মাছগুলো সাবধানে এক একটা করে উল্টে দিতে হবে। মাছটা আমার এবারে হয়েই এসছে। নুন টুন সব চেখে দেখে নিয়েছি, সব কিছু ঠিক আছে। এবারে এর মধ্যে একটুখানি
ধনে পাতা দেব, কুচনো ধনে পাতা দিতে হবে। আমার পমফ্রেট মাছের ঝাল তৈরি হয়ে গেছে। তাহলে আপনারাও এরকমভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই টেস্টি লাগে। আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। নমস্কার।